অনেক দূর দূরান্ত থেকে আগত আমার পিতৃ দেবতাগণ, আমার মাতৃমণ্ডলীগণ, বোনেরা কথা বলো না। আমার পিতৃ দেবতাগণ, মাতৃমণ্ডলীগণ, যুবক বন্ধুগণ, বোনেরা, নামযজ্ঞ লীলার পূর্বারম্ভে আমি নরাধম দেবাশিস দাস আমাদের হরে কৃষ্ণ সঙ্গের পক্ষ থেকে এই নববৃন্দাবনের সকল সাধু বৈষ্ণবের রাত চরণে আমার কোটি কোটি প্রণাম করছি। এখন আমরা যে লীলা শাসন করব, এই শ্রীরামপুরের সাধু বৈষ্ণবগণ আমাকে যে দায়িত্বটা দিলেন, এই লীলা পরিবেশন করতে গিয়ে দাদা সন্তানের অনেক প্রাপ্তি হবে। আমার বাড়ি আপনাদের কাছে বিয়ানি বাজার থানা সামনে, এই এলাকায় খুঁজলে কোনো না পরিবারের সাথে দেখা যাবে আমাদের আত্মীয়তার বন্ধন আছে। সেই এলাকার সন্তান হিসাবে আপনাদের ছোট ভাই করে এই ভুলগুলো থেকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। শাস্ত্রে বলছি, এই কলির যুগে যে জন গুরু গৌরাঙ্গ তুইয়া গোবিন্দ বজে, সেই পাপী নাকি নরকে মতে। হরিবল। আমরা দয়াল গুরুদেবের চরণে শরণ নিয়েছি। আমরা গৌর দেশের মানুষ, আমরা মহাপ্রভুর দেশের সন্তান, আমরা গৌর চরণে শরণ নিয়ে আমরা লীলায় প্রবেশ করব। হরিবল। এখানে যারা এসেছেন অনেক যুবক বন্ধুগণ, কেউ 20 কিলোমিটার দূর থেকে, কেউ 50 কিলোমিটার দূর থেকে, কেউ আবার 5 কিলোমিটার দূর থেকে এই সেবা আপনারা উপনীত হয়েছে। আমাদের মন প্রাণটা যেন একটু গৌর চরণে আত্মনিবেদন করিতে পারি, আর দেহের ভিতরে যেন গৌর প্রেমের বীজ বপন হয়। আমরা গৌর প্রেমের অনুরাগে ডুবে যেন এই দেহটা যেন একটু আত্মনিবেদিত করিতে পারি। রাত্রিটা প্রভাত হয়ে গেলে আর কে কোথায় রে ভাই ব্যস্ততায় জড়িয়ে যাব জীবনে হইতে পারে না হইতে পারে। এই শুভ সময়ে শুভ দিনে উক্ত গ্রামে আপনারা উপনীত হয়েছেন গৌর ভক্তগণ, সবার চরণে আমার কোটি প্রণাম। আমরা দুটি বাহু তুলে একবার গৌর চরণে আত্মসমর্পণ হয়ে গৌরের চরণে বলবো, হে গৌর হরি, আমার শাসন নাই, ভজন নাই, আমি কোন সাধনে ডাকলে তোমার চরণ পাবো সেই জানাও নাই। তবে আমি জানিছি, শুনেছি তুমি ভক্তের অধীর ভগবান। কেউ যদি তোমার চরণে শরণ হয়ে যায়, মান অভিমান ছেড়ে দিয়ে আত্মনিবেদিত হয়ে যায়, তুমি নাকি সেই ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করো। তাহলে সবাই হাত তুলবো ভাই, সবাই যে স্থানে আছেন ভাই, আমরা সবাই মিলে হাতে হাত তুলব। আতিলা রাখলে হইতো না যে 50 বার যেন গোবিন্দ দুয়ারে বালা ভাই, আর 50 বার যেন সংসারে বালা ভাই চলবনি। তাহলে প্রেমানন্দে হাতে উপরে তুল। সবাই বলেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। মায়েরা বোনেরা যারা আছেন সবাই মিলে গৌরবধ্বনি করেন, সবাই মিলে হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই করে মহাপ্রভুকে প্রণাম করুন। আপনাদের মনোবাসনা যেন গোবিন্দ পূর্ণ করেন। হরিবল। আমরা সংক্ষিপ্তভাবে গৌর চরণ শরণ নিয়ে আমরা লীলায় চলে যাব। দয়াল গৌরাঙ্গের চরণে আমরা শরণ ও দয়াল গৌরাঙ্গের চরণে, হরিবল। সবাই মহাপ্রভুকে শরণ লীলা
বাইরে গৌরাঙ্গ দয়াল দয়াল অতি ও বাইরে গৌরাঙ্গ গৌরাঙ্গ দয়াল অতি হায়রে গৌরাঙ্গ দয়ালো ওরে অতি গো গৌরাঙ্গ দয়ালো অতি বাইরে জীবনে মরণে ওই গৌরাঙ্গ আমারি জীবনে মরণে ওরে গৌরাঙ্গ আমারে সদয় সদয় পতিতে পতি গো গৌর হরি সদয় পতিতে সদয় পতিতের পতি সজে সদয় পতিতে পতি গৌর হরে সদয় পতিতে পতে বাইরে সে যে পতি বড় বড়ই বান বাসে সে যে পতি বড় ভালো আসে এগো পতি পাবন নামে ধরেছে পতি বড় বড়ই বান বাসে ওরে পতি পাবন সে নামে ধরেছে সে যে পতি বড় ভালো আসে গৌরাঙ্গ গৌরাঙ্গ আমি গৌরাঙ্গ বলিয়া গৌরাঙ্গ 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 বলিয়া একবার কাঁদিয়া উঠিব উঠিব জাগিরে একবার কাঁদিয়া আমি উঠিব জাগি হরে কাঁদে আয়ুতিব ঝগিরে কাঁদিয়া উঠিব জাগি আরে পাগলের মতো আমি আকুল হইব পাগলের মতো আকুল হইব আমি যাইব গৌরাঙ্গের নাগিরে একবার আমি যাইব গৌরাঙ্গের লাগি ওরে দৈব গৌরাঙ্গের লাগি গো দৈব গৌরাঙ্গের লাগে গৌরাঙ্গ পিরিতি বাইরে তো তিনির মতো আহা গৌরাঙ্গের পেরেতে তটি নিরহত ওহো ওহো নিচু পানে সদায় সদায় আরে নিচু পানে সদায় হরে নিচু পানে সদায় নিচু পানে সদায় তারে তরঙ্গ তুপানে বাইরে প্রেম সরাইলে তরঙ্গ তুপানে প্রেম সরাইলে এই জগত বাসাইয়া যায় গো গৌরাই এই জগত বাসাইয়া যায় এই জগত বাসাইয়া যায় গো গৌরাই জগত বাসাইয়া এমন শুভ দিন আমাদের সবার কবে বা হইবে এমন শুভ দে আরে কবে বা হইবে ভক্তগণ এমন শুভ দিন আমাদের সবার কবে বা হইবে ওরে এমন শুভ দে
আমরা কবে হইবে এই দেহ মরুতে বইবে বইবে নদী এই দেহ মরুতে বইবে নদী ওরে দেহ মরুতে বইবে ওরে নদী গো দেহ মরুতে বইবে নদী বাইরে সেবার আমি কয় এই কলির যুগে অসম্ভব নয় ওরে সেবার আমি কই হ্যাঁ অসম্ভব নয় বাইরে সেবার আমি কয় এই কলির যুগে অসম্ভব নয় সেবার আমি কই অসম্ভব নয় আরে গৌরী কৃপা করতে যদি রে বাবা আমার গৌরী কৃপা করতে যদি গৌর কৃপা করতে যদি গৌর কৃপা করতে করতে দরে বলি এমন দিন আমার কবে বা হবে আরে আমার দিন আমার কবে হইবে আরে এই গৌর নাম শ্রবণে এই প্রাণ কাঁদিবে আরে এমন দিন আমাদের কবে বা হবে ও গৌরব শ্রবণে ফারিকা দিবে এমন দিন আমার কবে বা হবে আরে গৌর নাম শ্রবণে নয়ন জলে জলে এমন দিন আমার কবে বা হবে গৌর নাম শ্রবণে নয়ন জলে জড়িবে আরে আমার দিন আমার কবে হইবে বাইরে নিতাই চাচের একবার করুণা হইবে এমন দিন আমার কবে বা হবে ওরে নিতাই চাঁদের করুণা হবে এমন দিন আমার কবে বা বলি হবে এমন দিন আর কবে বা হবে যেমন দিন আমার কবে হবে আইরে গৌরী নাম শ্রবণে এই প্রাণ যাবে এমন দিন কবে বা হইবে গৌর নাম শ্রবণে এই প্রাণ কাঁদিবে যেমন দিন আমার কবে হইবে গৌরী নামে শ্রবণে নয়ন জল জ্বলিবে এমন দিন আমার কবে বা হইবে নাম শ্রবণে নয়ন জল জ্বলিবে এমন দিন আমার কবে হইবে এমন দিন আমার কবে বা হইবে গৌরী নাম শ্রবণে প্রাণ কাঁদিবে এমন দিন আরে এমন দিন হরি নামে সংকীর্তন মহাযজ্ঞ হরি নামে সংকীর্তন মহাযজ্ঞ এই কলির যুগেতে আরে শত কোটি জন্মের পাপ নাশ হয় রে ভাই এই তারক ব্রহ্ম হরির নামের ধ্বনিতে হরি নামে কৃষ্ণ নামে গৌরী নাম হরি নামে কৃষ্ণ নামে গৌরী নাম শ্রবণে করা মাত্র যার জরে জরে নয়নের জল আরে মনে মনে ময়লা কেটে যায় রে মনের ময়লা কেটে যায় রে সে নির্মল মিলে কত সাধনার দন মিলে কত সাধনার দন
এই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মাটিলে এই যুগটার নাম হলো দেখুন আসন কত নীরব হয়ে গিয়েছে এখান থেকে কি বোঝা যাচ্ছে আমাদের সবার কোন জানতে গৌর কৃপা সবার উপর বর্ষিত হচ্ছে এই যুগটার নাম কি কলিযুগ হচ্ছে ফুলি ফুটার আগে ঝরে যায় পিতার আগে পুত্র মারা যায় মায়ের আগে মেয়ে মারা যায় শাশুড়ির আগে স্ত্রী মারা যায় এই কলির যুগে বড় ভাইয়ের আগে সবাই মারা যায় রে ভাই বিজয় সরকার তার একটা গানে বলতে বলেছিল আরে এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে সুন্দর পৃথিবী একদিন সবার ছেড়ে চলে যেতে হবে এ পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে সুন্দর পৃথিবী একদিন সবার ছেড়ে চলে যেতে হবে ওকুনা সে যত বড় বাইরে রাজা জমিদার এই বাবার দেহ একদিন মাটি আইরে আইরে হইবে চার কা ওকনা সে যত বাইরে রাজা জমিদার এই বাবার দেহ একদিন মাটি হইবে বাইরে বাইরে হইবে চার কা এই জগতে যারা আমার গৌরীকে ভালোবাসে এই জগতে যারা গৌরী মনের সাথে মন মনের সম্পর্ক করে যারা আমার গৌরী চরণে মন প্রাণে জীবন যৌবনে দিয়েছে রে ভাই কত রাজার ছেড়ে রাজ বেশ ছেড়ে দিয়েছে কত রাজার ছেলে ভিখারি হইল রে ভাই এই গৌরী প্রেমের অনুরাগে যারা একবার ডুবে দিয়েছে দেখবেন তাদের ঘরেও জ্বালা ভাই তার জ্বালায় জ্বালাই যারা আমার বাবুর চরণে যারা আমার বাবুর চরণে মন প্রাণ একবার দিয়েছে গো
সে যেখানে শুনবে হরি নামে সংকীর্তন হয়, যেখানে ভগবানের মিলন হয়, তাকে কেউ আর বেঁধে ঘরের মধ্যে রাখতে পারে না। সে সেখানে ছুটে যায় আর গৌর প্রেমের অনুরাগে ডুবে দিয়ে গৌর প্রাণে গৌর বলে নয়নে জলে বুকি ভাসায়। দেখবেন তাদের ঘরে জ্বালা যারা এই জগতে আমার ভালোবেসেছে ওই গৌরী সোনা, যারা গৌরী বলিয়া একবার গার্গা গো মালা, যারা গৌরী বলিয়া গাতে গো ও তাদের ঘরে জ্বালা, তাদের দেখবেন বাইরে জ্বালা, যারা আমার গৌরী বলিয়া একবার গার্গা গো মালা, ও তাদের ঘরে জ্বালা, তাদের বাইরে জ্বালা, যারা গৌর বলিয়া একদিন গাতে গো মালা, ও তাদের ঘরে জ্বালা, তাদের ঘরে জ্বালা, তাদের বাইরে গো জ্বালা, যারা ভালোবেসেছে ওই কালিয়া সোনা, ও তাদের ঘরে জ্বালা, ওরে বাইরে জ্বালা, ভালোবেসেছে খালিয়া সোনা। তাদের শয়নে গৌর দেখবেন, তাদের স্বপ্নে তাদের শয়নে গৌর, ওরে স্বপ্নে গৌর হইল ও বাইরে গৌর হইল হইল ওরে গৌর হইল দোহরের বেলা, গৌর হইল গলার বালা, ও তাদের জীবন গৌর বাইরে তাদের মরণ গৌর, তাদের দিয়ে গৌর আরে মরণে গৌর, ওরে দিও গৌর মরণে গৌর, গৌর জাতি কুল মানে ভক্তে, আরে গৌর জাতি কুল আরে গৌর জাতি কুল মানব ভক্তে, গৌর জাতি কুল কি বলবো দাদা, আপনাদের চরণে নিবেদনকে দুটি বলা, এটা আমার দেশের মানুষ, আমি মনে করি আপনারা এই এলাকায় আমি প্রতিটি ভক্তের সাথে আমার একটা সম্পর্ক আছে। আপনাদের ভালোবাসার ঋণ আমি দেবাশিস কোনদিন শোধ করতে পারবো না। এখানে অগণিত যুবক বন্ধুগণ এসেছেন, কত ভাই আমাকে ফোন দিয়েছেন এই মহাসংঘকে বলছি যে দাদা আপনি আসুন দাঁড়াবে কখন। অনেক আমার কাছে এসেছে দাদা, এই যে আপনারা আমাকে ভালোবাসেন, আপনাদের ভালোবাসার বন্ধনে যে আমাকে রেখেছেন দাদা, আমার শরীরের ফাঁক কেটে যদি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল সাধু বৈষ্ণবের চরণের যদি জুতাও বানিয়ে দেই দাদা, আপনাদের এই ভালোবাসার ঋণ আমার মতো রাধা দিন পরিশোধ করতে পারবে।
আমার কীর্তন জগতের বয়স প্রায় 14 বছর হলো। আমি অল্প বয়সে আমার মাকে হারিয়েছি, বাবাকে হারিয়েছি, কিন্তু দেবতার মতো একজন ভাই পেয়েছি আসে বসা। উনার যদি পূর্ণ সাথ না পাইতাম, আমার মতন রাধা আজকে দেশ বিদেশে প্রসঙ্গ করা শুরু হইতো না। বড় সাহস করে এই জগতে প্রতিফলা যেখানে কৃষ্ণ শিশুকালে গড়ে ওঠা বলে অনেক সময় লুকিয়ে কীর্তন শুনতে গিয়েছি। শিশুকাল থেকে আমরা ভগবানের প্রতি বা ভক্ত সঙ্গ করার নেশা, যেমন নেশা ছিল তেমন আমি শিশুকালে চলেছিলাম। জানি না আপনাদের মতো কোনো সুন্দর বৈষ্ণবের পরশে, আপনাদের মতো গুরু সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদে আজ এই পর্যন্ত আমাকে মহাপ্রভু নিয়ে এনেছেন। কিন্তু বড় তো লাগে দাদা, আপনারা আমার দেশের মানুষের কাছে কথাটা শেয়ার করতেছি। আপনারা আমার ভাই, কেউ আমার বাবা, কেউ আমার মা, কেউ আমার বোন। আমাদের শ্রীহরিতে যত কীর্তনিয়া বৃন্দ আছে, প্রায় কীর্তনিয়াকে নিয়ে আমাদের এই গৌড় দেশের ভাই, আমার সনাতন ধর্মের ভাই, অনেক সময় দাদা এই সুখে দেখা যায় আমাদের কীর্তনিয়াদেরকে নিয়ে বাজে কথা বলে। বড় দুঃখ লাগে। আমরা কি এতই অপরাধী? আপনাদের চরণ নিয়েছি বলে আমরা কি এতই অপরাধী দাদা? এমন এক পর্যায়ে আমরা আছি, আপনাদের আশীর্বাদে কিছু বলতে পারি না। বড় যন্ত্রণা দিয়ে চাপা থাকতে হয়। যদি একটা ভালো কথা বলতে যান, এটাকে নিয়ে দেখা যাবে আপনাকে অনলাইনে ফেসবুকের মাধ্যমে দেশে বিদেশে ছড়িয়ে দিয়েছে। যদি আমরা কেউ কীর্তনিয়া কোনো কারোর সাথে ভুল করে থাকি দাদা, মানুষের ভুল হতে পারে। ভুলের তো আমরা কেউ নয়। আমাদেরকে দেখে বলতে পারেন দাদা ওটা না, এইভাবে এই যে অনলাইনে মিডিয়াতে ছেড়ে দিই, আমরা কি করছি দাদা? আমাদের প্রতি আমরা নিজে এমনি রে ভাই, আমরা বাংলাদেশের শেষকাল কয়েকজন সনাতন ধর্মের ভাই, এর ভিতরে যদি আমাদের মধ্যে এইরকম হিংসা, নিন্দা, উচ্চ নিচু বিচার থাকে, বলে আমরা কোথায় যাব দাদা? শুধু বাংলাদেশের নয়, ভারতের অনেক কীর্তনিয়াকে নিয়ে অনেক ভাবে লেখা হয়। এরা আমার ভক্তের ভক্তগণ। আমাদের মাঝে নাই দাদা, আপনারা সবাই চাইছেন। আপনাদের মৌলভীবাজারের গর্ব কৃতি সন্তান, যার সাথে আমি দুইয়ের হারমোনিয়াম বাজানো শুরু হয়েছিল বাবু অনেক দিন আগে দেখলাম তাদেরকেও নিয়ে লেখা লিখেছি। যারা আমাদের মাঝে নেই দাদা, তাদের সাথে কি আমাদের দোরা আছে? পরে দেখি আবার কারা লিখেছে, অনেক সময় ফেকাই আসে না দাদা, লিখে আবার তারা ডিলিট করে দেয়। সবার চরণে আমার অনুরোধ থাকবে, আমরা যেন সবাই একই সুতার মানে থাকতে পারি। আমরা যেন একই বন্ধনে আবদ্ধ হয়ে থাকতে পারি। হিংসা নিন্দা ছেড়ে দিয়ে, উচ্চ নিচু বিচার ছেড়ে দিয়ে, আমরা যেন মান অভিমান ছেড়ে দিয়ে, আমরা সকল সনাতনী ভাই যেন ঐক্যভাবে থেকে আমাদের ধর্মকে যেন আরো উপরের দিকে তুলে নিয়ে যেতে পারি। ভক্তগণ,
আপনারা জানেন এই জগতে কেউ আমরা চিরস্থায়ী নই। একদিন সবাই ছেড়ে যেতে হবে দাদা। নাম মানুষকে বড় করে না রে ভাই, কর্ম মানুষকে বড় করে। এই যে কীর্তন করছি জানি না কখন জানি প্রাণপাখি চলে যায়। আজকে মাঘ মাসের 9 তারিখ দাদা, 12 তারিখ। এই 12 তারিখের ভিতরে 11টা কীর্তন করলাম কালকে মিস একাদশীর কারণে। এই মাঘ মাসে আসে চরণচলের আসে 20টা কীর্তন রাখা। দয়া করে সেই বৃন্দাবনী বাঁশি বাজিয়ে গানটি গাওয়ার জন্য অবশ্যই গাইব দাদা, আপনারা একটু আশীর্বাদ করুন। আপনারা সবাই জানেন আজ থেকে কয়েকদিন আগে দাদা আমার একজন প্রিয় ভাই সুনামগঞ্জ বাড়ি রাজস্থানিয়া, খুব মধুর সম্পর্ক আমার সেই দাদার সাথে। অনেক স্থানে আমরা একসাথে করি। এই গত কয়েকদিন আগে সুনামগঞ্জ একটা জেলায়, গ্রামটার নাম আমার স্মরণ নেই, অধিবাস কীর্তন করছেন মহামহারাষ্ট্র হরিনাম নাম কীর্তনে। উনার একজন যুবক, উনার নাম ছিল গোবিন্দ দাস, যার নাম ভগবানের সাথে দাদা মিলিত। গোবিন্দ দাস ওই অধিবাস কীর্তন চলায় অবস্থায় হঠাৎ এত ভক্তের সম্মুখে উনি সবাইকে ছেড়ে জনমের মতো চলে গেলেন। উনি কি জানতেন? ওই দিনটাই ছিল, ওই রাতটাই ছিল ওনার জীবনের শেষ দিন। আপনাদের পরিচর্যের খোকা বাবু কীর্তনিয়া একসাথে পাগলা করে রাতে কীর্তন করলাম রাজনগর থানা অন্তর্গত। কীর্তন থেকে নেমে পরের দিন রাজস্থানে কীর্তনে গেলাম, গিয়ে শুনতে পেলাম উনি ঘুমের মধ্যে মারা গেলেন। উনার কন্যা সন্তান ডাকতেছে, বাবা সকাল 10টা হয়ে গেল, তুমি কি এখনো পূর্ণা দিতে যাবে না? আর বাবা যে চিরজনমের মতো ঘুমিয়ে গিয়েছেন, বাবাকে সে জানতে। আমাদের শ্রীহরির গর্ব হরিমোহন দাদা একসাথে কীর্তন করলাম। পরের দিন শুনতে পাই সুস্থ মানুষ আমাদেরকে ছেড়ে জনমের মতো চলে গেছে। একদিন আমি চলে যাব, যেদিন আমাদের ভবপারে ডাক আসবে, যেদিন গৌর হরি আমাদের ডাক দিবেন, যেদিন আমাদের এই মানব লীলা শেষ হবে, যেদিন এই জগতে আমার আপন বলতে কেউ থাকবে না, যেদিন আমাদের মানব জীবনের বিচার মেয়াদে ফুরিয়ে যাবে, যে যেখানে যে অবস্থানে থাকি না কেন রে ভাই, এই সুন্দর পৃথিবী ছেড়ে সবাইকে শ্মশানে ঘাটে চলে যেতে হবে। মনরে তুমি ভাবছো কি রে বইয়া, শেষের বিয়ে হবে তোমার শ্মশানে ঘাটে গিয়া, মনে রে
তুমি ভাবছো কি রে বইয়া ওরে শেষের বিয়ে হবে রে মন তোমার শ্মশান ঘাটে গিয়া ও তোমার দিবস স্থানিক কলসি জল দিয়া ও তোমার দিবসে ওরে সসিত ওরে কলসির জল দিয়া আমরে তোমার দিবস স্নানিক কলসির জল দিয়া আমরে তোমার দিবস হরে স্থানে করবে হরে কলসির জল দিয়া শেষের বিয়ে হবে রে মন তোমার শ্মশানে ঘাটে গিয়া মনে রে তুমি ভাবছো কি রে বইয়া ওরে শেষের বিয়ে হবে রে মন তোমার শ্মশান ঘাটে গিয়া আসান মনরে এ যেদিন তোমার বিয়ার দিবাস আইরে কাটবে যারে ওই যারে কাকা তোমার ভাই বন্ধু সকলে মিলিয়া পাশান মনরে পাশান মনরে ও যদি তোমার বিয়া তোমার বিয়ার দিবা ওরে কাটবে রে ও জানে কাছা হরি বল ও তোমার ভাই বন্ধু হরে হরে ওরে সকলে মিলিয়া পাশান মনরে আমরে শেষে তোমার বিয়ার ওরে চৈত্র হবে চন্দন কাষ্ট দিয়া ও বলে তোমার বিনা ওরে দেখো
ওরে চন্দন কাষ্ট দিয়া আমার শেষে তোমার বিয়ার জয় জয় হবে চন্দন কাষ্ট দিয়া আমার শেষে তোমার বিয়া হরে যজ্ঞ হবে ওরে চন্দন কাষ্ট দিয়া শেষের বিয়ে হবে রে মন তোমার শ্মশানে গাতে গিয়া আমনে রে তুমি ভাবছো কি রে ওরে শেষের বিয়ে হবে তোমার শ্মশান গাতে গিয়া পাষাণ মনোরে সেদিন আতরে গোলাপ চন্দনে দিয়া আরে দিবে আমায় জন্মের কর্ম সাজাইয়া তোমার ভাই বন্ধু সকলে মিলিয়া পাষাণ মনোরে পাষাণ মনো সেদিন আতর গুলা চন্দনে দিয়া ও দেবে আমার জন্মের মতো ও গো সাজাইয়া ও তোমার ভাই বন্ধু সকলে মিলিয়া পাষাণ মনোরে আমার রে তোমরা দিও রে বিদায় মধুর কৃষ্ণ নাম শুনাইয়া ওরে দিয়া রে বিদায় ওরে কৃষ্ণ নাম শুনাইয়া আমারে শেষ নামাই তোমরা দিও রে বিদায় মধুর কৃষ্ণ নাম শুনাইয়া আমার শেষ নামাই হয় আমার আমাদের কৃষ্ণ নাম শুনাইয়া ও শেষের বিয়ে হবে রে মন তোমার শ্মশানে গাতে গিয়া আমনে রে তুমি ভাবছো কি রে বইয়া ওরে শেষের বিয়ে হবে
তোমার শ্মশানে ঘাটে সেদিন কৃষ্ণ নামে শুনাইয়া আমায় বিদায় দিও ও কৃষ্ণ নাম শুনাইয়া গোবিন্দ হরে বিদায় দিও যেদিন আমার প্রাণ পাখি প্রাণ পাখি চির বিদায় দিবি নামে শুনাইয়া চির চির বিদায় দিও ওরে প্রাণ পাখি আরে ভাই ভাই ওরে প্রাণ পাখি হরে রে যাবে কৃষ্ণ নাম শুনে সেদিন কৃষ্ণ নাম শুনাইয়া আমায় বিদায় দিও যেদিন প্রাণ পাখি এই প্রাণ পাখি চির বিদায় নিয়ে সেদিন নাম শুনাইয়া আমায় বিদায় দিও হরি 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 ও যদি প্রাণ